আজ বানালাম বাটা মাছের ঝোল, আলু, বেগুন আর কালো জিরের ফোড়ন দিয়ে। তো চলুন কি কি লাগছে, কিভাবে বানাচ্ছি, কি কি সবজি দিয়ে বানাচ্ছি, কি কি মশলা দিয়ে বানাচ্ছি একবার দেখে নিই। প্রথমেই আমি বাটা মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখলাম। এরপর আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করতে দেব। প্রথমেই আমি দিচ্ছি হলুদটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি অল্প একটু সরিষার তেল, 1 থেকে 2 টেবিল স্পুন সরিষার তেল এর মধ্যে দিলেই হবে। তো এরপর আমি এটাকে ভালো করে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি মাছটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো। আপনারাও এভাবে ভালো করে মাখিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিট বা একটু সময় রেস্টে রাখবেন, তাহলে আরও ভালো হবে। তো দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি দেখাই কি কি আমি সবজি অ্যাড করব রান্নার মধ্যে, আর কিভাবে কাটবো, আর কি কি মশলা অ্যাড করছি একবার দেখিয়ে নিই। দেখুন আমি আলুগুলোকে 1/4 করে কেটে নিয়েছি, আর বেগুনগুলো কেটে নিয়েছি এভাবে, আর ধনিয়া পাতাটা আমি কুচি করে নিয়েছি ছোট করে, আর কাঁচা লঙ্কাটা আমি ফোড়নে দেব। আর মশলার মধ্যে আমি নিয়েছি কালো সর্ষে, গোটা জিরে, রাঁধুনি, আদা, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতার ডাঁটি, আর একটা সাইডে একটা টমেটো রাফলি কেটে নিয়েছি, এবং এগুলোর আমি পেস্ট করে নেব। আচ্ছা, প্রথমেই বলে দিই, আপনাদের বাড়িতে যদি রাঁধুনি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রাঁধুনিটাকে অ্যাভয়েড করতে পারেন। দেখুন মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, একদিকে টমেটো আর একদিকে বাকি মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। তো চলুন এবার রান্নাটা করা যাক। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। তো দেখুন তেলটা আমার গরম হয়ে এসছে। এরপর আমি আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। তো আলুগুলোকে না প্রথমে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভাজার পর ওর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সব আলুগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই অবস্থায় আমাদেরকে একটু নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিতে হবে। আমিও দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে আলুটাকে নেড়ে নেব। এই যে খুন্তির সাহায্যে আমি মশলাটার সাথে আলুটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি বেগুনটাকে অ্যাড করে দিলাম। আলু আর বেগুন এবার একসাথে দুটোকে ভালো করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি এটাকে একটা থালায় তুলে নেব। আচ্ছা, এরপর যে তেলটা কড়াইয়ের মধ্যে থাকবে, আলু আর বেগুনটা ভাজার পর যে তেলটা থাকবে, আমি ওই তেলটার মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন আলু আর বেগুন আমার ভাজা হয়ে এসছে। এবার আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। এই যে তুলে নিয়েছি। এই তেলটাতেই আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখুন মাছগুলো আমি দিয়ে দিলাম। পুরো মাছগুলোকেই সমস্ত মাছগুলোকেই দুদিকটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমি উল্টে দিয়েছি, আর এক পিঠটা ভালো করে ভাজা হচ্ছে। আস্তে আস্তে আমি সব মাছগুলোই এভাবে ভেজে নেব।
আমি বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন সমস্ত মাছ আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর যে তেলটা ছিল, এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। এর মধ্যে আমি কিছুটা কালো জিরে অ্যাড করে দিচ্ছি, মানে 1 টেবিল স্পুন মতো দিলেই হবে। এর মধ্যে আমি যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর যে মশলার পেস্টটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করব অল্প একটু হলুদ আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটা খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নেব। আর মশলাটাকে আমি কষতে দেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা মশলাটাকে কষাতে থাকব। মশলাটা ফুটছে, দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। একটু আরও ভালো করে তেলটা ছাড়লে আমরা এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নেব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোর একটু কাঁচা গন্ধটা গেলেই আমরা ভেজে রাখা আলু আর বেগুনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে তেল প্রায় অনেকটাই ছেড়ে দিয়েছে। তো এবার আমি ভেজে রাখা আলু আর বেগুন কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এই খুন্তিটার সাহায্যে আমি ভালো করে মশলাটার সাথে বেগুন আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো দেখুন আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর আমি আবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই যে আমি খুন্তিটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমার কষানো হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করে দেব। এই যে জলটা দিয়ে দিলাম আমি। আপনারাও পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবেন। এরপর জলটা ভালো করে ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আচ্ছা এখানে বলে রাখি, মাছটা দেওয়ার পরে আপনারা নুনটা দেবেন, কারণ আমি তো ম্যারিনেটের সময় ভালো করে নুন দিয়েছিলাম। তো আপনারাও ভালো করে জলটা ফুটে উঠলে মাছটা দেওয়ার পরে একটু চেক করবেন, তারপরে নুনটা দেবেন। আর আলু ভাজার সময় তো আমি নুন আর হলুদ অ্যাড করেছিলাম, তো আপনারাও চেষ্টা করবেন এভাবেই করে নিতে। দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর চেক করে আমি নুনটাও দিয়ে দিয়েছি। তো দেখুন আমার রান্না কমপ্লিট। আমি ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এভাবে রান্নাটা করতে। রান্নাটা খুবই ইজি এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আশা করি ভালো লাগবে। তো আজকে রান্না আমাদের রেডি।